জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো এখানে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট লেট সম্পর্কে বিস্তারিত। দ্য লেট কিওয়ার্ড ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ES6 ভার্সনে আর কি 2015 সালে। ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ লেট ক্যান নট বি রিডিক্লেয়ার্ড। ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ লেট মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। আচ্ছা, আর that's a variable defined with let must আচ্ছা variable defined with let must have have block scope আর কি। প্রথম কথাটার মানে হইতেছে যে let দিয়ে যদি আপনি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে সেটা আপনি দ্বিতীয়বার ডিক্লেয়ার করতে পারবেন না, ভুলক্রমেও পারবেন না, ইচ্ছাকৃতভাবেও পারবেন না। দ্বিতীয়ত বলছে যে পড়ি তারপর আবার বলি। ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ লেট মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। এটা দিয়ে কি বলছে আই এম নট শিওর। ডিফাইন আর ডিক্লারেশন তো সেমই হওয়ার কথা আর কি। আর ব্লক স্কোপ বলতে একটা জিনিস আছে, তো আপনারা হয়তো গ্লোবাল স্কোপ আর ফাংশন স্কোপ এই দুইটার সাথে পরিচিত। তো ব্লক স্কোপ আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি এখনও নিশ্চিত না আসলে, কারণ আমি নিজেও ফাংশন স্কোপ এবং গ্লোবাল স্কোপের সাথে পরিচিত, অর্থাৎ গ্লোবাল ভ্যারিয়েবল এবং লোকাল ভ্যারিয়েবলের সাথে পরিচিত। তো এই দুইটা স্কোপের বাইরেও মনে করেন আরেকটা স্কোপ এখন ইন্ট্রোডিউস করছে ব্লক স্কোপ নামে। তো লেট কিওয়ার্ডে ব্লক স্কোপের ক্ষেত্রে বেশ ভালো কাজ দেয়। অর্থাৎ একটা ব্লক স্কোপে যদি আপনি লেট দিয়া কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে ওই ভ্যারিয়েবলটা মানে ওইখানেই প্রযোজ্য হবে, এর বাইরে ওই ভ্যারিয়েবলটাকে কেউ চিনবে না। তো এখন এই বৈশিষ্ট্যগুলো আমরা একে একে করে দেখি। Variables defined with let cannot be redeclared. You cannot accidentally redeclare a variable with let. You cannot do this. এখানে একটু ভুল আছে, মানে এখানে ক্যান নট যেখানে লিখছে সেখানে হয়তো ক্যান হবে। ইউ ক্যান অ্যাক্সিডেন্টালি রিডিক্লেয়ার আ ভ্যারিয়েবল, আপনি হয়তো ভুলক্রমে কোনো একটা ভ্যারিয়েবল আপনি একই নামে আরেকটা মানে একটা ভ্যারিয়েবলই আপনি হয়তো দুইবার ডিক্লেয়ার করতে পারেন বলে যদি ভার ইউজ করেন, কিন্তু লেট ইউজ করলে এটা সম্ভব হবে না। এটা লেট কিওয়ার্ড ইউজ করলে এরর দেখাবে, আপনাকে ওরকম করতে দিবে না। লেট এক্স ইকুয়ালস টু জন ডো, তারপর আপনি হয়তো ভুলে লেট এক্স ইকুয়ালস টু 0 দিয়ে দিলেন, তো এখানে সিনট্যাক্স এরর দেখাবে। এক্স হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। উইথ var সেটা আপনি করতে পারবেন। var এক্স ইকুয়ালস টু জন ডো, পরবর্তীতে আবার এক্স ইকুয়ালস টু 0 বসাইতে পারেন, নো প্রবলেম। ব্লক স্কোপ বিফোর ES6 2015 JavaScript had only global scope and function scope. ES6 introduced two important new JavaScript keywords, let and constant. These two keywords provide block scope in JavaScript. Variables declared inside a curly brackets, a pair of curly brackets block cannot be accessed from outside the block. আমি আসলে এটা আন্দাজ করছি। ব্লক স্কোপ বলতে এরকম একজোড়া কালি ব্র্যাকেটই ইউজ করার কথা। একজোড়া কালি ব্র্যাকেটের মধ্যে আপনি যতগুলো স্টেটমেন্ট লিখবেন সেগুলো সম্মিলিতভাবে ব্লক অফ কোড হিসাবে মানে পরিচিত হবে, বা এটাকে বলা যাবে ব্লক অফ কোড। এবং এরকম একজোড়া কালি ব্র্যাকেটের মধ্যে আপনি যদি লেট দিয়া কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ওই কালি ব্র্যাকেটের বাইরে হয়তো সে ভ্যারিয়েবলটাকে চিনবে না আর কি। তো এক্সাম্পল দেখি আমরা। দেখেন, অবশ্য অনেক সময় একজোড়া কালি ব্র্যাকেট ইউজ করা হয় ফাংশনের ক্ষেত্রেও আর কি, কিন্তু মনে করেন কোনো ফাংশন ছাড়াই আপনি একজোড়া কালি ব্র্যাকেটের মধ্যে
মানে এক গাদা কোড লিখলেন, ব্লক অফ কোড, সেখানে মনে করেন এখানে অবশ্য একটা সিঙ্গেল লাইন দেখায়, সিঙ্গেল স্টেটমেন্ট দেখাচ্ছে লেট এক্স ইকুয়ালস টু 2, তাহলে সেক্ষেত্রে এক্সটাকে আপনি সেই কালি ব্র্যাকেটের বাইরে নিচে ইউজ করতে পারবেন না, যেমনটা কমেন্টে বলছে এক্স ক্যান নট বি ইউজড হিয়ার। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড উইথ var কিওয়ার্ড ক্যান নট হ্যাভ ব্লক স্কোপ। তবে যেই মনে করেন ভ্যারিয়েবলটাকে আপনি var দিয়ে ডিক্লেয়ার করবেন সেগুলো কিন্তু ব্লক স্কোপ পাবে না আর কি। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ক্যান বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড দ্য ব্লক, অর্থাৎ একজোড়া কালি ব্র্যাকেটের মধ্যে ওই যে আপনি উপরে লেটের জায়গায় var ইউজ করতেন, তাহলে সে কালি ব্র্যাকেটের বাইরেও কিন্তু ওই var দিয়ে ডিক্লেয়ার করা ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস বা ইউজ করা যাবে, জাস্ট লাইক হিয়ার। এখন দেখেন রিডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস। রিডিক্লেয়ারিং আ ভ্যারিয়েবল ইউজিং দ্য var keyword can impose problems. Redeclaring a variable inside a block will also redeclare the variable outside the block. জিনিসটা কি আবার পড়ি। Redeclaring a variable with the var keyword can impose problems. আচ্ছা, redeclaring a variable inside a block will also redeclare the variable outside the block. এটা দিয়ে যে কি বললো আমি এখন স্পষ্ট না, আরেকবার পরে দেখি। Redeclaring variables. Redeclaring a variable using the var keyword can impose problems. অর্থাৎ var keyword দিয়ে যদি আপনি কোনো ভ্যারিয়েবলকে রিডিক্লেয়ার করেন তাহলে এতে সমস্যা হতে পারে। Redeclaring a variable inside a block will also redeclare the variable outside the block. এর মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে কালি ব্র্যাকেটের মধ্যে মানে একটা ব্লকের মধ্যে বাইরে একবার ধরেন এক্সকে ইয়া করছে আর কি, ডিফাইন করছে, হ্যাঁ, বা ডিক্লেয়ার করছে var ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 10। তাহলে এখন ভিতরে আপনি যদি ভাবেন যে এই ব্লকের ভিতরে আপনি আবার এক্সটাকে ডিফাইন করবেন 2 হিসাবে এবং এটার ভ্যালু এখানে 2 হিসাবে ইউজ করবেন, এবং যদি মনে মনে আশা করেন যে এই কালি ব্র্যাকেট যখনই শেষ হবে তখন এক্স ইকুয়ালস টু 10, হ্যাঁ, হয়তো এক্স ইকুয়ালস টু 10 হয়ে যাবে, তো ব্যাপারটা তাহলে ভুল হবে আসলে। কারণ var জিনিসটা আসলে এটা গ্লোবাল স্কোপ আছে, ফাংশন স্কোপ আছে, কিন্তু ব্লক স্কোপ নাই। এই কারণে আপনি যখন ওই কালি ব্র্যাকেটের মধ্যে বা ব্লকের মধ্যেও যখন আপনি var এক্স ইকুয়ালস টু 2 রিডিক্লেয়ার করলেন সেটা কিন্তু কালি ব্র্যাকেট শেষ হওয়ার পরেও কিন্তু এক্স 2 এর সমানই হবে, হ্যাঁ, এবং সেটা কিন্তু 10 থাকবে না, এই কথাটাই বলছে আর কি। Redeclaring a variable using the let keyword can solve the problem. Redeclaring a variable inside the block will not redeclare the variable outside the block. মানে উপরে জায়গায় যদি আপনি মনে করেন বাইরে প্রথমে আপনি let x equals to 10 অথবা var x equals to 10 দিলেন, তারপর যদি ওই ব্লকের মধ্যে যদি আপনি let x equals to 2 দেন, তো সেক্ষেত্রে ওই কার্লি ব্র্যাকেটের বাইরে মানে ব্লকের বাইরে কিন্তু x equals to 10 হিসেবেই এটা বিবেচনা করা হবে। ওকে, আই হোপ। আচ্ছা, তারপরে আমরা দেখব ব্রাউজার সাপোর্ট। দ্য লেট কিওয়ার্ড ইজ নট ফুলি সাপোর্টেড ইন ইন্টারনাল এক্সপ্লোরার 11 or earlier. The following table contains the first browser versions with full support for the let keyword. Chrome 49 March 2016, S12 July 2015, Firefox 44 January 2015, Safari 11 September 2017, Opera 36 March 2016. Redeclaring a JavaScript variable with var is allowed anywhere in a program. সেটা তো আমরা জানি।
With let, redeclaring a variable in the same block is not allowed. অর্থাৎ আপনি ওই লেট দিয়ে আপনি মোট কথা হইতেছে কি একই ব্লকে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে মানে রিডিক্লেয়ার করতে পারবেন না। এই যেমন এখানে যে var x ইকুয়ালস টু 2 পরে let ইকুয়ালস x ইকুয়ালস টু 3 লেটের মাধ্যমে রিডিক্লেয়ার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই এই দুইটা লাইন তো স্টেটমেন্ট তো একই ব্লকে, তাই না? সো এখানে এই লেটটা দিয়ে এই কাজটা করা যাবে না, নট অ্যালাউড। আবার কালি ব্র্যাকেটের মধ্যেও যদি আপনি এই একই কাজ করেন, প্রথমে লেট অথবা var দিয়া মনে করেন এক্স ডিফাইন করলেন, তারপর আবার লেট দিয়ে যদি করতে চান তো এইভাবে আসলে পারবেন না, ভিন্ন ব্লকে করতে পারবেন। যে গ্লোবালে হয়তো এক্স ইকুয়ালস টু একটা ভ্যালু আছে, তখন আপনি ব্লক স্কোপের মধ্যে বা ফাংশনের মধ্যে আপনি লেট ইউজ করলেন, সেটা হইতে পারে আর কি। মোট কথা হইতেছে লেট দিয়া যেমন আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না, ঠিক তেমনি লেট দিয়া কোনো কিছু ডিক্লেয়ার করার জিনিস পরে আপনি var দিয়েও রিডিক্লেয়ার করতে পারবেন না, যেমনটা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে। অর্থাৎ রিডিক্লেয়ারের ক্ষেত্রে লেট কিওয়ার্ডটা সবসময় ঝামেলা তৈরি করবে আর কি, যদি সেটা সেম ব্লকে হয় বা সেম স্কোপে হয়, ঠিক আছে। রিডিক্লেয়ারিং আ ভ্যারিয়েবল উইথ লেট ইন অ্যানাদার ব্লক অবশ্য ইজ অ্যালাউড। যেমন উপরে যেটা আছে ফার্স্টে এক্স ইকুয়ালস টু 2, এটা মনে করেন একটা গ্লোবাল স্কোপে আছে, পরে কালি ব্র্যাকেটের মধ্যে লেট এক্স ইকুয়ালস টু 3, এটা অ্যালাউ, কারণ সেটা তো একটা ব্লক স্কোপে আছে, তাই না? আবার নিচের যেটা আছে কোডে ওই কালি ব্র্যাকেটের মধ্যে এক্স ইকুয়ালস টু 4, এখানেও আপনি চাইলে এই এক্স লেট দিয়ে রিডিক্লেয়ার করতে পারবেন এবং এটা লোকাল মানে ব্লক স্কোপ ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবেন। লেট হোয়েস্টিং, ভেরিয়েবলস ডিফাইন্ড উইথ var are hoisted to the top and can be initialized at any time, meaning you can use the variable before it is declared. যেমন এটা সম্ভব আর কি, ফার্স্টে আপনি কার নেম ইনিশিয়ালাইজ করলেন, পরে ডিক্লেয়ার করলেন, এটা কোনো সমস্যা নাই, এটা হইতে পারে। I guess JavaScript is a crazy language. If you want to learn more about hoisting, study the chapter JavaScript hoisting. এটা কি জানি, এটা হয়তো এই টিউটোরিয়াল সিরিজের মধ্যেই নাই। Variables defined with let are also hoisted at the top of the block but not initialized, meaning using a let variable before it is declared will result in a reference error. যেমন এখানে ফার্স্টে ইনিশিয়ালাইজ করছে, পরে ডিক্লেয়ার করছে var দিয়া, কোনো সমস্যা হয় নাই, কিন্তু লেট দিয়া করতে গেলে মনে হয় সমস্যা হবে। সো লেট মানে ভারের চেয়ে অনেক বেশি স্ট্রিক্ট, আর ঠিক মতো প্রোগ্রামিং করতে গেলে স্ট্রিক্টই হওয়া দরকার, কি বলেন? নেক্সট চ্যাপ্টারে যাই। JavaScript const. The const keyword was introduced in ES 6 2015. Variables defined with const cannot be redeclared. আচ্ছা, সেটা আপনি অন্য কোথাও গ্লোবাল স্কোপে, লোকাল স্কোপে, মানে গ্লোবাল স্কোপে, তারপর ফাংশন স্কোপে এবং ব্লক স্কোপে কোথাও এটাকে রিডিক্লেয়ার করতে পারবেন না, যে কিওয়ার্ডগুলা মানে যেই ভ্যারিয়েবলটা অলরেডি কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে ইন্ট্রোডিউস করা, হ্যাঁ, বা ডিক্লেয়ার করা। ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ কনস্ট ক্যানট বি রিঅ্যাসাইন্ড, শুধু রিডিক্লেয়ার করতে পারবেন না তাই না, এটা আপনার ভ্যালু একবার যেহেতু অ্যাসাইন করা আছে, এবং কনস্ট্যান্টের এই কিওয়ার্ডের একটা শর্ত হচ্ছে এই কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করলে আপনি একই সাথে ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশন একই সাথে করতে হবে, পরে ওই ভ্যালুটা রিঅ্যাসাইন করতে পারবেন না। ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ কনস্ট হ্যাভ ব্লক স্কোপ। আচ্ছা, ওকে।
cannot be reassigned. A const variable cannot be reassigned. Const pi equals to this, pi equals to 3.14, pi equals to pi plus 10. আচ্ছা, আচ্ছা যেমন দেখেন প্রথমে কনস্ট দিয়া পাইটাকে মানে ইয়া করলো আর কি, ডিক্লেয়ার এবং হচ্ছে ইনিশিয়ালাইজ করলো 3.1415922653589793। ওরে বাবা, অনেক ডিজিট। আচ্ছা, এখন পরে যদি আবার পাইটাকে আপনি রিঅ্যাসাইন করতে চান ভিন্ন ভ্যালুতে, অথবা যদি ইনক্রিমেন্ট করতে চান মানে ভ্যালু চেঞ্জ করতে চান, 10 বাড়াইতে চান, এই কোডগুলো আসলে এই স্টেটমেন্টগুলো এরর ক্রিয়েট করবে। মাস্ট বি অ্যাসাইন্ড। JavaScript const variables must be assigned a value when they are declared। এই যে কারেক্ট হইতেছে const পাই, তারপর একই সাথে ডিক্লারেশন অ্যাসাইন করলেন, ফাইন। কিন্তু আপনি এক লাইনে ডিক্লেয়ার করলেন, পরে গিয়ে আপনি মনে করলেন যে হয় পরের লাইনে অথবা যে কোনো এক জায়গায় গিয়া এটা অ্যাসাইন করবেন, ভ্যালু ইনিশিয়ালাইজ করবেন, হবে না। When to use as a JavaScript const? As a general rule, always declare a variable with const unless you know that the value will change. আচ্ছা, যদি মনে করেন যে কোনো একটা ভ্যারিয়েবলের সংখ্যা মানে একবার ইনিশিয়ালাইজ করার পরে আর চেঞ্জ করার দরকার হবে না, তখন আপনি কনস্ট কিওয়ার্ড ইউজ করলেই ভালো হবে, ভার অথবা লেট ইউজ না করে, ঠিক আছে। দ্য ইউজ কনস্ট when you declare a new array, a new object, a new function, a new range, exp, constant objects and arrays. The keyword const is a little misleading. It does not define a constant value, it defines a constant reference to a value. Because of this, you cannot reassign a constant value, you cannot reassign a constant array, and you cannot reassign a constant object. But you can change the elements of constant array and also can change the properties of constant object. আচ্ছা, constant array দেখি আমরা, you can change the elements of a constant array। যেমন এখানে দেখেন জাভা, সি প্লাস প্লাস, সি শার্প এই জাতীয় ল্যাঙ্গুয়েজ অ্যারেকে অবশ্য মনে হয় কার্লি ব্র্যাকেটে ডিফাইন করা হয় অ্যারে এলিমেন্টগুলোকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতেছে। কনস্ট কার্স, এখানে কার্স নামে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, 3টা এলিমেন্ট আছে, সাব, ভলভো অ্যান্ড BMW। তো এখানে আপনি চাইলে এই যে কার্স মানে প্রথম এলিমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন টয়োটা, ইউ ক্যান অ্যাড অ্যান এলিমেন্ট, আপনি চাইলে কার্স ডট পুশ করতে পারেন অডি, সেই ক্ষেত্রে হচ্ছে পুশ করে নাকি ইউ ক্যান অ্যাড অ্যান পুশ ফাংশন দিয়ে অ্যাড করে, কোথায় যেন দেখছিলাম পাইথনে পুশ ফাংশন দিয়ে লাস্ট এলিমেন্টটা বের করে দেয় আর কি। এখানে যদি অ্যাড করে আরেকটা এলিমেন্ট, তাহলে আমার কি করার আছে। সো আসলে বোঝা গেল না আর কি, কনস্ট্যান্ট অ্যারে দিল, নাম হলো কনস্ট্যান্ট, কিন্তু আবার ভ্যালু ইন্ডিভিজুয়াল ভ্যালু চেঞ্জ করা যাচ্ছে, আবার অ্যাডও করা যাচ্ছে। বাট ইউ ক্যান নট রিঅ্যাসাইন দ্য অ্যারে। ও আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে আপনি যখন কনস্ট্যান্ট ইয়া করবেন আর কি, কোনো অ্যারেকে আপনি যখন কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করবেন, তখন আপনি পুরা সব ফালা দিয়ে নতুনভাবে আর কি ডিক্লেয়ার করবেন আবার বা রিঅ্যাসাইন করবেন, ও সম্ভব না, ঠিক আছে। যেমন সাব, ভলভো, BMW সব ফালাই দিয়ে আর টয়টা, ভলভো, অডি দিলেন, একটা এলিমেন্ট মিল আসছে তো কী হয়েছে, আপনি তো একেবারে এমনভাবে লিখলেন যে নতুনভাবে রিঅ্যাসাইন করতেছেন, ওইটা হবে না বাবা। ইন্ডিভিজুয়াল এলিমেন্ট চেঞ্জ করেন, দরকার হলে একটা এলিমেন্ট অ্যাড করেন, অথবা যদি
একটা এলিমেন্ট বের করে দেওয়ার ব্যবস্থা থাকে, সেটাও করেন, বাট নতুনভাবে রিঅ্যাসাইন করতে পারবেন না। এখন আমরা দেখব কনস্ট্যান্ট অবজেক্টস। ইউ ক্যান চেঞ্জ দ্য প্রপার্টিস অফ এ কনস্ট্যান্ট অবজেক্ট। ওকে, আচ্ছা, কনস্ট্যান্ট কার নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং অবজেক্টের ক্ষেত্রে দেখেন ওইখানে অ্যারের ক্ষেত্রে যদিও স্কোয়ার ব্র্যাকেট ইউজ করছে, অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে আবার ঠিকই কালি ব্র্যাকেট ইউজ করছে। এখানে 3টা প্রপার্টি দিছে মনে করেন। সি শার্পের ক্ষেত্রে প্রপার্টি ছিল হইতেছে মানে ইজ এ কম্বিনেশন অফ ফিল্ড অ্যান্ড হইতেছে মেথড। ফিল্ডগুলো হইতেছে ভ্যারিয়েবল আর কি, যে এখানে প্রপার্টি বলতে আসলে ভ্যারিয়েবলই বোঝাচ্ছে আর কি। 3টা প্রপার্টি আছে, টাইপ, মডেল এবং কালার নামে। টাইপটা হইতেছে স্ট্রিং টাইপের বোঝাই যাচ্ছে, ফিয়েট। মডেলটাও স্ট্রিং টাইপের, 500 দিছে। কালার দিচ্ছে হোয়াইট, এটা স্ট্রিং টাইপের। তারপরে আপনি চাইলে এই রিঅ্যাসাইন করতে পারবেন, মানে একটা সিঙ্গেল প্রপার্টি বা প্রত্যেকটা প্রপার্টি আপনি চাইলে আলাদা আলাদা রিঅ্যাসাইন করতে পারবেন। হ্যাঁ, কার ডট কালার ইকুয়ালস টু আপনি রেড দিলেন হোয়াইট বাদ দিয়া, কার ডট মডেল আপনি 500 জায়গায় 400 দিলেন, নো প্রবলেম। কার ডট টাইপ আপনি ফিয়েটের জায়গায় মাস্ট্যাং দিলেন, নো প্রবলেম। আপনি চাইলে প্রপার্টি অ্যাডও করতে পারেন যে কার ডট ওনার লিখলেই, কার ডট ওনার লিখে যখন জনসন লিখলেন তখনই এই প্রপার্টিটা অ্যাড হয়ে গেল শুরুতে অথবা শেষে অথবা যে কোনো জায়গায়। শেষেই মনে হয় অ্যাড হবে, আই হোপ। যেটা করতে পারবে না সেটা হচ্ছে কেউ অবজেক্টটাকে পুরোপুরি রিঅ্যাসাইন করতে পারবেন না। ফার্স্টে আমি ওই যে বললাম কনস্ট্যান্ট দিয়ে যখন আপনি কোনো কিছু ডিক্লেয়ার করবেন, সেটা ট্র্যাডিশনাল জিনিস হোক, ওই ইন্টিজার ভ্যালু টাইপের সংখ্যা হোক বা স্ট্রিং হোক অথবা অ্যারে হোক অথবা অবজেক্ট হোক, সাথে সাথে কিন্তু ওইটা অ্যাসাইন করতে হবে। যেমন এখানে অ্যাসাইন করা হয়েছে, ফাইন, কনস্ট্যান্ট কার ইকুয়ালস টু টাইপ ফিয়েট, মডেল 500, কালার হোয়াইট। কিন্তু আপনি পুরাপুরি কারটাকে আবার নতুনভাবে অ্যাসাইন করবেন, যে টাইপ বলবো মডেল EX60, কালার রেড, ও মা, এরকম রিঅ্যাসাইন করা যাবে না, সব করা যাবে না। ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করেন, সেটা করতে পারবেন। দরকার হলে আপনি একটা প্রপার্টি অ্যাড করেন বা একটা প্রপার্টি বাদ দেন, সেটা হয়তো করতে পারবেন। ব্রাউজার সাপোর্ট। The const keyword is not supported in Internal Explorer 10 or earlier. The following table defines the first browser versions with full support for the const keyword. সেগুলো কি? Chrome 49 March 2016, Internal Explorer 11 অথবা এটাকে এজও বলে, October 2013, Firefox 36 February 2015, Safari 10 September 2016, Opera 36 March 2016. আচ্ছা, scope, block scope. Declaring a variable with const is similar to let when it comes to block scope. আচ্ছা, block scope, declaring a variable with const is similar to let when it comes to block scope. The x declared in the block in this example is not the same as x declared outside the block. So এখানে দেখেন const x equals to 10, তারপর ব্লকের মধ্যে লিখলো const x equals to 2, কিন্তু ওই ব্লকের বাইরে কিন্তু x equals to 10. ওকে, এটা অনেকটা লেটের মতো। You can learn more about block scope in the chapter JavaScript scope. ওকে, এই জিনিসগুলো আই হোপ দ্যাট টিউটোরিয়াল সিরিজে আসে, হয়তো পরে আসে, যদি আগেই জানতে চান এই ধরনের রেফারেন্স লিঙ্ক দিয়ে রাখছে। Redeclaring a JavaScript var variable is allowed anywhere in a program. এই যে এখানে রিডিক্লেয়ার করছে, রিঅ্যাসাইন করছে, ফাইন।
Redeclaring an existing var or let variable to constant in the same scope is not allowed. অনেকটা লেটের মতো জিনিস। লেট দিয়ে আপনি যেমন রিডিক্লেয়ার করতে পারবেন না, কনস্ট্যান্ট দিয়ে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না। যদিও এটাকে ভার দিয়ে ফার্স্টে ডিক্লেয়ার করা আছে, কিন্তু এটাকে আপনি কনস্ট্যান্ট বা লেট দিয়ে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না। সেটা আপনি পারবেন না কোথায়? ইন দ্য সেম স্কোপে পারবেন না। যেমন এখানে উপরের দুইটা লাইন একই স্কোপে আছে, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। আর নিচে যে দুইটা লাইন আছে, প্রথম কালির জোড়া ব্র্যাকেটের মধ্যে লেট এক্স ইকুয়ালস টু 2 দিছে, পরে কনস্ট এক্স ইকুয়ালস টু 2 দিছে। এখানে আপনি এই দুইটা লাইন যদি আগে পরেও লিখতেন, উপরে কনস্ট বা নিচে লেট, তাও হইতো না। অর্থাৎ লেট বা কনস্ট্যান্ট দিয়ে মানে একই স্কোপে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না। নিচের কালি ব্র্যাকেট জোড়া দেখেন, উপরে কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু 2 দিয়েছে, পরে আবার কনস্ট্যান্ট এক্স ইকুয়াল টু 3 দিয়েছে মনে করেন, বা 2ই হোক, এটা আপনি এইভাবে কনস্ট্যান্ট দিয়ে রিডিক্লেয়ার করতে পারবেন না। একই স্কোপে পারবেন না আর কি, ভিন্ন স্কোপে পারবেন। Reassigning an existing const variable in the same scope is not allowed. তো আপনি কনস্ট্যান্ট দিয়া কি বলছে, reassigning an existing constant variable in the same scope is not allowed. তো কনস্ট্যান্ট x equals to 2 দিয়েছেন, পরে আবার x equals to 3 বা অন্য কিছু যদি দেন, আচ্ছা এই যে উপরের এই কোডগুলো যেহেতু গ্লোবাল স্কোপে আছে, এগুলো অ্যালাউ না। একবার যেহেতু কনস্ট্যান্টে হিসাবে করছে আর কি, ডিক্লেয়ার করছে আর কি। এখন আপনি চাইলে যদি ভ্যালু সেমও রাখেন না, যদি পাশে কনস্ট্যান্ট ভার লেট যত কিওয়ার্ডই আপনি ইউজ করেন না কেন, অথবা শুধু আপনি কোনো কিওয়ার্ড ইউজ না করে এক্স ইকুয়ালস টু 2 ইউজ করলেও ভেজাল হবে আর কি, এরর দেখাবে। এবং নিচে কালির জোড়া ব্র্যাকেটের মধ্যে কিন্তু এটা ব্লক স্কোপে উপরের কোডগুলো পেস্ট করে দিছে, এখানেও সম্ভব না। আপনি কনস্ট্যান্ট এক্স ইকুয়ালস টু 2 যখন একবার দিয়েছেন, তখন কোনো কিওয়ার্ড বাদ দিয়েও যদি এক্স ইকুয়ালস টু 2 রাখেন, এরর দেখাবে। আর যদি কোনো কিওয়ার্ড দিয়ে করেন, তো সেটা তো অ্যালাউ করবেই না। নিচের 3টা লাইন স্টেটমেন্ট হইতেছে মনে করেন রিডিক্লেয়ার করা, যখন অলরেডি কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করা আছে, এগুলো তো অ্যালাউ করবেই না। সো redeclaring a variable with const in another scope or in another block is allowed. যেমন প্রথমে আপনি এই যে গ্লোবাল স্কোপে মনে করেন যে কনস্ট্যান্ট এক্স ইকুয়ালস টু 2 দিয়েছেন, পরে আপনি করলেন আর কি, কালি ব্র্যাকেট জোড়া দেওয়ার মধ্যে আপনি কনস্ট্যান্ট এক্স ইকুয়ালস টু 3 দিলেন, নিচের কালি ব্র্যাকেট জোড়ার মধ্যে আপনি কনস্ট্যান্ট এক্স ইকুয়ালস টু 4 দিলেন। এগুলো সম্ভব, কারণ এগুলা ভিন্ন ভিন্ন স্কোপ। উপরেরটা গ্লোবাল স্কোপ, পরেরটা হচ্ছে কি একটা ব্লক স্কোপ, তার নিচেরটা আর অন্য একটা ব্লক স্কোপ আর কি। const hoisting variables defined with var are hoisted to the top and cannot be initialized at any time, meaning you can use the variable before it is declared. So var দিয়ে এটা সম্ভব, সেটা তো আমরা জানি, কারণ নেম ইকুয়ালস টু ফার্স্টে initialization পরে ডিক্লেয়ার করলেও ফাইন। If you want to learn more about hoisting, study the chapter JavaScript hoisting. The variables defined with const are also hoisted to the top but not initialized, meaning using a const variable before it is declared will result in a reference error. আচ্ছা, তো সে চলুন আমরা দেখি অ্যালার্ট কারণে ফার্স্টে আপনি মনে করেন অ্যালার্ট দিয়ে একটা অ্যালার্ট দিতে চাইলেন আর কি, হ্যাঁ, কারনেম নামে।
পরে আপনি ওইটা ইয়া করলেন আর কি, কনস্ট্যান্ট দিয়া যেহেতু ওইটা ইয়া করা আর কি, ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করা, এই জন্য পারবেন না। যদি ভার দিয়া করা হইতো তাহলে আপনি হয়তো পারতেন। যেমন উপরে কি করছে, হুম, আচ্ছা ভার দিয়ে ধরেন এইভাবে এই কনস্ট্যান্টের জায়গায় ভার ইউজ করলে এই দুইটা লাইন কোড ঠিকমতো কাজ করতে কি না টেস্ট করে দেখেন, আমিও দেখবো। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো পরের চ্যাপ্টারে আর না যাই, এটা অলরেডি 30 মিনিটের বেশি। ভালো থাকবেন। 6 নম্বর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।